বলছিলাম তুফান সিনেমার দুষ্ট কোকিল গানটির কথা। দুষ্ট কোকিল গানটি দিয়ে আলাদাভাবে নজর কেড়েছিলেন তিনি। ঘটনা হচ্ছে গানটি সবার শীর্ষের চাহিদা হলেও দুষ্ট কোকিল গানে মিমি চক্রবর্তীর এমন অশালীন পোশাক মেনে নিতে পারছে না কেউ। তাই অশ্লীলতা ছড়ানোর কারণে কলকাতার অন্যান্য সিনেমাগুলো থেকেও বাদ পড়তে পারে মিমি চক্রবর্তী, যদিও সেটা এখনো গুঞ্জন নয়। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর ব্যাপারে অনেককেই ফুক ঝাড়তে দেখা গিয়েছে কলকাতার ভারতীয় বাংলা ছবির বড় বড় তারকা ও সুপারস্টারদের। সবার একটাই প্রশ্ন, মিমি চক্রবর্তীর মতো এমন বুদ্ধিমতী একজন নায়িকা কি করে এমন দৃশ্যে অভিনয় করলো। যদিও দুষ্টু কোকিল গানটি দিয়ে আলোচনায় এসেছে এই নায়িকা, যদিও তুফান সিনেমা দিয়ে হিটের দেখা পেল মিমি। আর এইসবের সব ক্রেডিট যাবে সুপারস্টার শাকিব খানের কাছে, কারণ শাকিব খান না থাকলে তুফানের মতো এরকম একটা ছবি বাংলাদেশে কখনোই তৈরি হতো না। তাছাড়াও তুফান সিনেমাটি দিয়ে বাংলাদেশের ইতিহাস উলটপালট করে দিলেন শাকিব খান, এবং টলিউড থেকে বলিউড পর্যন্ত শাকিব খানের প্রশংসা দিয়ে মানুষ ভাসিয়ে ফেলছে, কারণ শাকিব খানের সিনেমার হার এখন